সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। আজ শুক্রবার আর সেপ্টেম্বর মাসের 27 তারিখ। এখন সময় হয়ে গেছে সকাল 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে মাম্মামকে নিচে পাঠিয়ে দিয়েছি। মাম্মামের বাবার সাথে একটু হাঁটাহাঁটি করছে, আর এই সুযোগে আমি আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমাদের কিন্তু প্রতিদিনই সংসারে প্রচুর কাজকর্ম থাকে। তারপর আবার একটানা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে না যখন রোদ্দুর ওঠে আরও কিন্তু কাজ দ্বিগুণ হয়ে যায়। ওই অনেক ভেজা জামা কাপড় জড়ো হয়ে যায়, আর সেই জামা কাপড় না ধুলে আর ব্যবহার করা যায় না। সেই সমস্ত জামা কাপড় ধোয়া, আবার বেড কভার চেঞ্জ করা, আর বৃষ্টি হলে জানলা দরজা খোলা যায় না, আর ঘর থেকে না কেমন একটা ভাবসা গন্ধ বেরোয়। তাই আমি এই যে প্রথমে বেড কভারটাকে চেঞ্জ করে নেব, আর বেড কভারটাকে চেঞ্জ করে নিয়ে ঘরের সমস্ত জিনিসগুলো আলতো হাতে একটু মুছে নেব। আর মাম্মাম যেহেতু মাম্মামের পাপার সঙ্গে একটু হাঁটাহাঁটি করছিল, আর দেখো এই ফুলটা নিয়ে এসে আমাকে দিয়েছে, আর মাথায় একটু দিয়ে আমি এটাকে যত্ন করে রেখে দিলাম। আর এই যে আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর খাটটাকেও তো মুছে নিয়েছি, আর ঘরের জানালাটা খুলে দিয়েছি। জানালাটা খুলে দেওয়ার পরে না যে রোদ্দুরটা খাটের উপর এসে পড়ছে, খাটটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আমার বেড কভারের সাথে সাইড বালিশের কোনো মিল নেই। আসলে আমাকে যদি সারাদিন কাজ করতে দেওয়া হয় কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি বলো ওই পাশ বালিশের কভারটা ভরতে হবে, আমার খুব বিরক্তি লাগে। তাই আমি না মাঝে মাঝে বিরক্তির জন্য পাল্টাইও না। আর এখানে আমি মাম্মামকে বই খাতা দিয়ে বসিয়ে রেখেছি, আমি একটু নিচে যাব। আর এই হচ্ছে মাম্মামের টুলটা। জানো, আমি ফ্লিপকার্টে মাম্মামের জন্য একটা স্টাডি টেবিল কিনেছিলাম, তবে সেটা ঠিকঠাক আসেনি, তাই চেঞ্জ করেছি। আর পরে মাম্মামের পাপা বাজার থেকে ওই কাঠের জলচৌকিটা কিনে এনেছে, আর ওটা অনেকটাই উঁচু থাকার কারণে না মাম্মাম ঠিকঠাক লিখতে পারে না। তাই মাম্মামকে দুটো বালিশ দিয়েছি, যাতে মাম্মামের একটু লিখতে সুবিধা হয়। মাম্মামকে আমি পড়তে বসিয়ে রেখে চলে এসেছি ভেন্ডি তুলতে। আজ আবার যাব পুজোর কেনাকাটা করতে। আগের দিন তো যেতে পারিনি, তাই ভাবলাম আমি এই ভেন্ডিটা তুলে রেখে যাই, আর তাহলে আমাকে তো রান্নাটা করতে হচ্ছে না। দুপুরে যে রান্না করবে তার সুবিধা হবে তার জন্যে। আর গাছে কিন্তু বেশ কিছু ভেন্ডিও হয়েছে, আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওখানে কিন্তু জলও রয়েছে। এই যে দেখেছো কতগুলো ভেন্ডি আমি তুলে নিয়েছি। ওই 2-1 দিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, তার কারণে না আর আসা হয়নি, আর না আসার কারণে ভেন্ডিগুলো অনেকটাই বড় হয়েছে। আমাদের বাড়ির সামনের দিকটাতে না বেশ কিছুটা জায়গা রয়েছে। এই যে এই জায়গাটাতেই আমরা বেগুন গাছ লাগাবো, তার জন্যেই এখানে তেল দেওয়া হয়েছে এই ঘাসগুলোকে মারার জন্যে। আর এই যে একটা পেঁপে গাছ রয়েছে, আর পেঁপে গাছটাতেও কিন্তু খুব সুন্দর পেঁপে হয়েছে। আর ওই যে ক্যাকটাস গাছটা, ওটা মাম্মামের পাপা লাগিয়েছিল। আর মাম্মামের পাপা কিন্তু আমাদের বাড়ির যে সবজি গাছ বলো বা যে কোনো গাছ, সমস্ত যত্নগুলো মাম্মামের পাপাই বেশি করে। আর এই যে আমরা চলে এসেছি মাম্মামের জন্য শপিং করতে। প্রথমে মাম্মামেরটাই কেনাকাটা করব, আর আমি এখন চলে এসেছি তার জন্য বেবি হাগে বারাসাতের। আমার মাম্মামকে আমি ছোটোবেলা থেকেই না বেবি হাগের জিনিস বেশি ব্যবহার করাই। আর বাচ্চা মানুষ তো, এখানে চাইলেই কিন্তু সমস্ত ধরনের কালেকশান পাওয়া যায়, যেহেতু বেবি হাগ। আর এখানের কালেকশানগুলো সত্যি অসাধারণ। আর এই যে আমি তোমাদের স্টোরটা একটু ঘুরে ঘুরে দেখালাম, আর এখানে রয়েছে বেশ কিছু জুতোর সম্ভার। তবে এখানে কালেকশান প্রত্যেকটা কিন্তু খুবই ভালো। এই ভালোর মধ্যে থেকেও না যখন আমাকে মাম্মামের জন্যে বা নিজের জন্যে কিছু বেছে নিতে হয়, তখন কিন্তু খুব কষ্ট হয়। আসলে এত দেখলে না চোখটা ধাঁধা ধরে যায়। তবুও অবশেষে এখান থেকে মাম্মামের জন্যে দুটো জামা আমি নিয়েছিলাম।
অবশ্যই তোমরা ভিডিওর মধ্যেই সেটি দেখতে পাবে। মাম্মামকে ট্রায়াল দিয়ে দেখিয়েছিলাম। এখানে মাম্মামেকে 3টে জামা পরিয়ে দেখা হয়েছিল, কোনটা বেশি ভালো লাগে। তবে এখান থেকে 2টো জামা নেওয়া হয়েছিল। তোমরা একটু গেস করে বলো তো মাম্মামের জন্য কোন জামা দুটো নিয়েছি। অবশ্য আমি তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কোনটা নিয়েছি, তবুও তোমরা একটু গেস করে বলো। এই একটা জামা, আরও হচ্ছে এই ভিডিওটা আমি আবার একটু সোজাভাবে নিয়েছিলাম তাই। আর এখানে মাম্মামের বাবা ওয়েট করছে, আমিও ওয়েট করছি। আসলে ওখান থেকেই যে স্টাফগুলো ছিল ওনারাই মাম্মামকে সমস্ত কিছু চেঞ্জ করিয়ে দিচ্ছিল। আর এই যে হচ্ছে আর একটা ড্রেস, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের লেহেঙ্গা। এটা পরেও কিন্তু মাম্মামকে সুন্দর লাগছিল। আর এই যে এখানে পরানো হয়েছিল একটা সারারা, যার কালারটা ছিল অসাধারণ। আবারও বলছি, তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও মাম্মামের জন্য কোন কোন ড্রেসটা নেওয়া হয়েছে। এখানে শুধু জামা কাপড় নয়, বাচ্চাদের তোমার কি লাগবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাওয়া যাবে। আর মাম্মাম কিন্তু প্রথমে গিয়েই এই খেলনার দিকে চলে গেছিল, আর সেখানে গিয়ে একটু গাড়িতেও চড়েছিল। মাম্মামের কেনাকাটা সম্পূর্ণ করে আমি চলে এসেছিলাম সাহা টেক্সটাইলে আমার জন্যে কিছু কেনাকাটা করার জন্যে। আমি আবার সমস্ত কেনাকাটা সাহা টেক্সটাইল থেকেই করি। তাই এই যে প্রথমে ঢুকেই না বেশ কিছু শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম। তবে প্রত্যেকটা শাড়ির ভিডিও না আর করা যায় না, আর ভিডিও করতে গেলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এই যে আমি একটা শাড়িও নিয়েছি, আর শাড়ি নিয়ে চলে এসেছি একটা ব্লাউজ নিতে। না একটা না, 2টো ব্লাউজ নিয়েছিলাম। সেখান থেকেও বেরিয়ে এই যে চলে এসেছিলাম শ্রীনিকেতনে। আমি শ্রীনিকেতনের শাড়িও ব্যবহার করেছি। এখানের কালেকশানও কিন্তু বেশ ভালো। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছিল, তবে আমার একটু প্রবলেম রয়েছে, তার জন্যে আমি নিয়েছিলাম না। অবশ্য ইচ্ছা আছে নেক্সট কোনো দিন গিয়ে অবশ্যই একটি শাড়ি আমি নেব। আর আমি কী কী কেনাকাটা করলাম তোমরা কিন্তু সেটি দেখতে পাবে আমার পরবর্তী ভিডিওতে। তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা সবাই আমার নেক্সট ভিডিওটি দেখে নিও, আর কমেন্ট করে জানিও আমার আজকের মাম্মামের কোন কোন জামাটা আমি নিয়েছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো সুন্দর ভিডিওর সাথে।